বাংলাদেশে আওয়ামী লীগে শেখ হাসিনার চাইতে কারো পাওয়ার বেশি নাই। শেখ হাসিনা আমাকে সরাসরি হাত ধরে বলেছেন, আমি একটা মানুষের কথা রক্ষার জন্য এইটুকু পাহারা দিতে পারবো না। তা আমার বাড়িতে দেখেছি আমার মা ভাত রান্নার পরে একটা ভাতের মধ্যে টিভি দিতেন, আবার একটু জাল দিতেন, আবার একটা ভাতে টিভি দিতেন, একটু পরে নামাইয়ে ফেলতেন। এক হাড়ি ভাত এক ভাতে টিভি দিয়া কি করে বোঝা যায়? আমি এত বছর রাজনীতি করি, আমি বুঝি না ভোটের কোন জায়গায় টিভি দিলে কি হবে। আল্লাহ আমাকে এটুক বুঝবার, আমি তো মনেই করি না আমার কোনো শত্রু আছে। সেখানে বিএনপিও নাই, জাতীয় পার্টিও নাই, আমার কাছে কোনো পার্টি নাই। সব পার্টি আমি ভালোবাসি তাদের। আমি বিশ্বাস করি এই দেশ থাকলে আমার বিরুদ্ধে যারা তারাও থাকবে। আমি তাদেরকে যদি আশ্রয় দিতে না পারি, তাদের সম্মান রক্ষা করতে না পারি, তাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারি, আমার মরে যাওয়া ভালো বেঁচে থাকার। এটা আল্লাহর তরফ থেকে হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। যার কোনো পদ নাই, সব জায়গায় যাইতে পারে, সব পাবলিকের কাছে, সব পাবলিকের কাছে আমার পদ। সেই জন্য মুক্তিযুদ্ধের সময় যখন এসেছিলাম তখনও কিছুতেই, কালীহাতে যেদিন যুদ্ধ হয়েছে তার পরের দিন গোলা বারুদ অস্ত্র নিয়ে আমরা এখান থেকে ছিলাম। পরের দিন এইখানে এই দালাল মালাল তো ছিল না, তখন এক দোকানের সামনে বইসা এলএমজিটা ঘইসা টইসা কেরোসিন দিয়ে ধুইয়া টুইয়া তৈরি করে নিয়েছিলাম এখান থেকে। এবং যে কারণে ওই যে চারান, ওখানে আমাদের হাতে প্রথম পাকিস্তানিরা মার খেয়েছিল, প্রথম। এইখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছিল মনির কমান্ডার। মনির, এই দেশ যদি ভালো চলতো তাহলে কস্তুরীপাড়া মনিরের নামে চলতো, তাকে সম্মান করা হতো। এদেশে কেউ কাউকে সম্মান করে না। শুধু মুক্তিযোদ্ধা বললে হবে না, মুক্তিযুদ্ধের বাইরের লোকেরও সম্মান করে না। দেশটা বড় খারাপ ভাবে চলছে। যদি সত্যি মুক্তিযোদ্ধাদের সম্মান থাকতো তাহলে শামসুর নাম হতো এই, কিন্তু নাই। মুক্তিযুদ্ধের সময় চৌকোঠা একটা রোগ হয়েছিল ভারতের ওদিকে, তো শুনতাম জয় বাংলা রোগ, জয় বাংলা। কাদেরিয়া বাহিনী শুধু আমার চোখ উঠছিল না, আর এই কস্তুরীপাড়ার শামসুর চোখ ওঠে নাই। কাজ করে সে তো অনেক এক্সপার্ট হয়ে যায়, যায় না?